হাই গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। সো গাইস, এই ভিডিওতে আমরা ডিসকাস করব পাইথনের ডেটা টাইপস সম্পর্কে। Python is having different kinds of data types like integer, float, boolean, string, list, tuple, sets, dictionary, and so on. So let's try to see these are the data types in practical. So what I will do, I will open up my Google Colab and there I will show you these data types, okay, in a practical manner. So guys, I opened my Google Colab and আপনারা হয়তো বা জানেন কিভাবে Google Colab আমরা ওপেন করতে পারি। তো এটা যেহেতু নোটবুক আমি আপনাদের বলেছিলাম এখানে আমরা চাইলে কমেন্টও অ্যাসাইন করতে পারি। সো ইফ ইউ ওয়ান্ট টু অ্যাসাইন আ কমেন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে টেক্সট এবং এখানে আপনি মেনশন করতে পারেন আপনার আ কোন টপিক আপনি এখানে আসলে অ্যাড করতে চান। তো আমি এখানে দিব ডেটা টাইপ, ওকে, ডেটা টাইপস ইন পাইথন। এখানে সিঙ্গেল হ্যাশ মানে বোঝায় এটা হচ্ছে বিগ হেডার, তার মানে আমি যদি এটা শিফট অ্যান্ড প্রেস এন্টার করি তাহলে দেখেন এই হচ্ছে টাইটেল, ওকে, এটা হচ্ছে টাইটেলের সাইজ। এবং আমি যদি এখানে আরও কয়টা হ্যাশ অ্যাড করি, সাপোজ আমি 2টা অ্যাড করলাম, তাহলে দেখবেন আগেরটার থেকে কিন্তু এটা একটু ছোট হয়ে গেছে, ওকে। এবং আমি যদি 3টা অ্যাড করি তাহলে দেখবেন আরও ছোট হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে ছোট বড় করতে পারেন এই হ্যাশ সিম্বলের মাধ্যমে। তো আমি এটা বড়ই রাখবো এবং এর ভিতরে আমি সবগুলো ডেটা টাইপকে জাস্ট এখানে লিখে দিব পাইথনের ভিতরে কী কী ডেটা টাইপস আমাদের শিখতে হবে। তো এই হচ্ছে লিস্ট অফ দ্য ডেটা টাইপস উই হ্যাভ টু লার্ন ইনসাইড পাইথন। যেমন হচ্ছে ইন্টিজার, ফ্লোট বলতে ডেসিমেল নাম্বারকে বোঝায়। আপনাদের কাছে যদি কোনো ডেসিমেল নাম্বার থাকে সেক্ষেত্রে এটাকে বলে ফ্লোট, ওকে। দেন উই হ্যাভ বুলিয়ান, স্ট্রিং বলতে টেক্সট, ওকে। আপনারা যদি কোনো টেক্সট ডেটা টাইপ ইউজ করেন সেটাকে বলে টেক্সট। আমরা হয়তোবা আপনাদের হয়তোবা মনে আছে আমাদের প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড, পাপ্পি হামেদ এগুলো লিখতেছিলাম, এগুলো হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা। তারপরে আমাদের কাছে আছে কমপ্লেক্স, লিস্ট, টাপল, সেটস অ্যান্ড ডিকশনারি, ওকে। তো ওয়ান বাই ওয়ান আমি সবগুলোই দেখাবো ইন প্র্যাকটিক্যাল, ওকে, কীভাবে আমরা কোনো একটা ডেটা টাইপসকে আসলে আইডেন্টিফাই করতে পারি। বাট বিফোর দ্যাট একটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে কমেন্টস ইনসাইড পাইথন, ওকে। সো ইনসাইড পাইথন আমরা দুই ধরনের কমেন্ট ইউজ করে থাকি। একটাকে বলে সিঙ্গেল লাইন কমেন্ট, আরেকটাকে বলে মাল্টি লাইন কমেন্ট। তো আমি দুইটারই এক্সাম্পল আপনাদের দেখাই। তো এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন। তো এখানে আমি জাস্ট প্রিন্ট ফাংশন ইউজ করতেছি এবং এর মধ্যে লিখতেছি মাই নেম ইজ বাপ্পি। এবং ওপর দিয়ে দেখেন এখানে একটা সেন্টেন্স লেখা আছে, দিস সেন্টেন্স, দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্টস, ওকে, দিস প্রিন্ট ফাংশন প্রিন্টস এ সেন্টেন্স। এবং দেখেন এই সেন্টেন্সের সামনে একটা হ্যাশ সিম্বল দেওয়া আছে, ওকে। আমি দেখেন হ্যাশ সিম্বলটা যদি হাঁটাই দিই তাহলে কিন্তু এটার কালারটা পরিবর্তন হয়ে যাইতেছে। আবার যদি আমি হ্যাশ সিম্বলটা দিয়ে দিই তাহলে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে। এখন দেখেন আমি যদি সেলটাকে এক্সিকিউট করি, এখানে শুধু প্রিন্ট হবে মাই নেম ইজ বাপ্পি। তার মানে এই যে সেন্টেন্সটা এটা আসলে ইগনোর হইতেছে, ওকে। কারণ কি? কারণ এটা পাইথন কমেন্ট হিসেবে দেখতেছে, ওকে। সো যখনই আপনি কোনো হ্যাশ সিম্বল কোনো সেন্টেন্সের সামনে লাগাইতেছেন তখন পাইথন এটাকে কমেন্ট হিসেবে আইডেন্টিফাই করতেছে এবং কমেন্ট কখনো কনসোলে প্রিন্ট হয় না, ওকে। তো আসলে কমেন্ট আমরা ইউজ করি কোনো একটা কোড আমরা জাস্ট মানে এক্সপ্লেন করার জন্য। লেটসে আমি এই কোডটা লিখতেছি এবং আমি এই কোডটা শেয়ার করতে চাই আমার আদার ডেভেলপারের কাছে, যেন ওই ডেভেলপার এই কমেন্টটা দেখে বুঝতে পারে যে এই ফাংশনটা এই কাজ করতেছে। বা আপনি সাপোজ 6 মাস বা 1 বছর পরে আপনার কোডটা যখন আবার রিভাইজ করবেন তখন আপনারা কমেন্টের সাহায্যে ইজিলি বুঝতে পারবেন এই লাইনটা কোন কাজ করতেছে, ওকে। তো এগুলো জাস্ট কিছু আসলে ছোটোখাটো নোট আমরা দিয়ে থাকি, ওকে, হোয়েন এভার উই রাইট দ্য কোড। তো এটাকে বলে সিঙ্গেল লাইন কমেন্ট, ওকে। এখন দেখেন আমি যদি হ্যাশটা হাঁটাই দিই, এখন এক্সিকিউট করি, তাহলে কিন্তু এটা কাজ করবে না, কারণ এটা হচ্ছে ইনভ্যালিড সিনটেক্স দেখাইতেছে, কারণ আমরা পাইথনে হ্যাশ সিম্বল ব্যবহার করি কিন্তু সিঙ্গেল লাইন কমেন্টটা লিখে থাকি, ওকে। এখন আরেকটা কমেন্ট আছে যেটাকে বলে মাল্টি লাইন কমেন্ট। তো এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। দেখেন মাল্টি লাইন কমেন্ট হইতেছে আপনি সাপোজ আপনাদের কাছে একটা সেন্টেন্স না, আপনাদের কাছে একাধিক সেন্টেন্স আছে, যেমন এই এক্সাম্পলটা দেখেন, দিস ইজ এ মাল্টি লাইন কমেন্ট, তারপরে আমাদের আরেকটা সেন্টেন্স আছে, আরেকটা সেন্টেন্স আছে, আরেকটা সেন্টেন্স আছে, অ্যান্ড সো অন। তো এই জিনিসগুলো কিন্তু আমরা হ্যাশ সিম্বল দিয়ে কিন্তু লিখতে পারি না। আপনার যদি লিখতে হয় তাহলে কিন্তু প্রত্যেক জায়গায় হ্যাশ 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 এগুলো ডিফাইন করতে হবে, বাট ইটস নট আ কারেক্ট ওয়ে টু ডু দ্যাট, ওকে। এই জন্য আমরা কী করি, আমরা ইউজ করি ট্রিপল ডাবল কোটেশন, ওকে, ট্রিপল ডাবল কোটেশন ওপেন, ট্রিপল ডাবল কোটেশন ক্লোজ, ওকে। এর মধ্যে আপনি যেই ধরনের সেন্টেন্সগুলো লিখবেন, ওকে, সেগুলোকেই বলে মাল্টিলাইন কমেন্ট। এবং এবং এরপরে যেগুলো আপনারা লিখবেন, ওকে, সেটা হচ্ছে আপনাদের কোড। আমি যদি এখন এক্সিকিউট করি, দেখেন শুধুমাত্র মাই নেম ইজ বাপ্পি প্রিন্ট হবে এবং বাকিগুলো কিন্তু ইগনোর হবে, কারণ এটা মাল্টিলাইন কমেন্ট, ওকে। এটা আসলে পাইথন এক্সিকিউট করবে না। তো এই হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টিলাইন কমেন্ট ইনসাইড পাইথন, ওকে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। এখন আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। তো ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে কোনো একটা নাম্বার, ওকে, কোনো একটা নন ডেসিমেল নাম্বার। এখানে দেখেন এটা কিন্তু নন ডেসিমেল নাম্বার, যেমন 3, 4, 1, 2, 0, ওকে, হোয়াট এভার নাম্বার অ্যাকচুয়ালি ইউ আর ইউজিং, দিস ইজ আ নন ডেসিমেল নাম্বার। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ইন্টিজার ডেটা টাইপ। দেখেন এটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, এখানে কিন্তু দেখেন 3 প্রিন্ট হইতেছে।
এখন আপনারা কি কেউ বলতে পারবেন যে এই নাম্বারটা এটা কি ইন্টিজার নাকি ফ্লোট নাকি অন্য কোনো ডেটা টাইপ? অবশ্যই এটা ইন্টিজার ডেটা টাইপ, কারণ এটা নন ডেসিমেল। ওকে, নন ডেসিমেল নাম্বার। এখন দেখেন আমি যদি এক্সিকিউট করি, এটা হচ্ছে নন ডেসিমেল নাম্বার। এবং কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ? তো তার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব ইনসাইড পাইথন, এটার নাম হচ্ছে টাইপ। টাইপের মধ্যে আপনি যে কোনো ডেটা দিলেই হচ্ছে তার টাইপটা এটা বলে দিবে। যেমন আমি যদি 3 দিই, দেখেন 3 হচ্ছে ইন্টিজার, টাইপ হচ্ছে ডেটা। এখন আমি যদি এর ভিতরে আহ, আহ, এই নাম্বারটা দিই, দেখেন এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। উইল কপি অ্যান্ড এখানে পেস্ট করে দেবো এবং যদি এক্সিকিউট করি, দেখেন এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। ওকে, এভাবে আপনারা খুব সহজে কোনো একটা ডেটা টাইপ চেক করতে পারেন। ওকে, ওয়েদার ইটস আ ইন্টিজার, ফ্লোট অর এনি আদার ডেটা টাইপ। সো এখন আমরা দেখব ফ্লোট ডেটা টাইপ। সো ফ্লোট ডেটা টাইপ হচ্ছে কোনো একটা ডেসিমাল নাম্বার। আমি আগে মেনশন করেছিলাম এটা হচ্ছে কোনো একটা ডেসিমাল নাম্বার। তো এটা হচ্ছে আমাদের ফ্লোট ডেটা টাইপের হচ্ছে এক্সাম্পল। তার মানে আমাদের যদি কোনো দশমিক থাকে কোনো একটা নাম্বারের ভিতরে, তো এটা হচ্ছে ফ্লোটিং নাম্বার। এবং এটা যদি আমরা টাইপ চেক করতে চাই, সো সিম্পলি আই উইল জাস্ট রাইট টাইপ। ওকে, এবং এটার ভিতরে আপনি যদি নাম্বারটাকে দিয়ে দেন, তাহলে দেখবেন এটার টাইপ হচ্ছে ফ্লোট। ওকে, ইটস আ ফ্লোট ভ্যালু। তো এইভাবে আপনারা আরও কিছু নাম্বার দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। তো আমরা নেক্সট যে টাইপটা দেখব সেটা হচ্ছে বুলিয়ান টাইপ। তো এটা হচ্ছে আমাদের বুলিয়ান টাইপের এক্সাম্পল। বুলিয়ান বলতে বোঝায় যে ট্রু অর ফলস। ওকে, এবং ইনসাইড পাইথন এভরিথিং ইজ কেস সেন্সিটিভ। তার মানে আপনি দেখেন আমি যদি এটা এক্সিকিউট করি, এটা কিন্তু কাজ করতেছে, বাট আমি যদি এটা এভাবে এক্সিকিউট করি তাহলে কিন্তু এটা কাজ করবে না। আমি দেখেন যদি টি তাকে লোয়ার কেস করে দিই এবং এক্সিকিউট করি তাহলে কিন্তু কাজ করবে না, কারণ কি পাইথনে এভরিথিং ইজ কেস সেন্সিটিভ। তো আপনাদের অবশ্যই এই কেসগুলোকে খেয়াল রাখতে হবে, ওয়েদার ইটস আপার কেস, ওয়েদার ইটস লোয়ার কেস। ওকে, এভরিথিং ইউ হ্যাভ টু টেক কেয়ার। সো আপনারা যখনই বুলিয়ান টাইপ ডিফাইন করতেছেন, মেক শিওর দিস টি শুড বি ক্যাপিটাল। ওকে, তো এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। তো সিমিলার ওয়াইজ আমরা চাইলে ফলসও প্রিন্ট করতে পারি। দেখেন এটা হচ্ছে ফলস, ফলসও হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। আপনারা যদি টাইপ চেক করতে চান, জাস্ট রাইট টাইপ এবং এর ভিতরে জাস্ট লিখে দেন ট্রু আর ফলস। দেখেন এটা বলতেছে বুলিয়ান, বুল মানে হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। সো নেক্সট যে ডেটা টাইপটা আমরা দেখব সেটা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং আমরা অলরেডি এর আগে নিয়ে কাজ করছি। তো কোনো যদি টেক্সট লিখে থাকি সিঙ্গেল এবং ডাবল কোটেশনের ভিতরে, সেটাকে স্ট্রিং ডেটা টাইপ বলে। সো এর একটা এক্সাম্পল আমি যদি টাইপটা আপনাদের দেখাই, সো লেটস সি দ্য টাইপ। আইল কপি, এটা হচ্ছে str, তার মানে স্ট্রিং। ওকে, দেন আমরা একটা এক্সাম্পল দেখি কমপ্লেক্সের। সো আইল কপি অ্যানাদার এক্সাম্পল। তো এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো আপনারা হয়তোবা সবাই কমপ্লেক্স নাম্বার সম্পর্কে মোটামুটি ধারণা আছে, আপনারা হয়তোবা আপনাদের ম্যাথমেটিক্স এটা পড়ছেন। যদি কোনো রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বার থাকে সেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলি। আপনারা চাইলে গুগলেও সার্চ করতে পারেন কমপ্লেক্স। ওকে, কমপ্লেক্স নাম্বার। সো দেয়ার সো মেনি ওয়েবসাইট ইউ ক্যান গো থ্রু অ্যান্ড আপনারা দেখতে পারেন হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার। তো আমি আশা করতেছি কমপ্লেক্স নাম্বার সম্পর্কে সবার আইডিয়া আছে। ওকে, ইমাজিনারি অ্যান্ড রিয়েল নাম্বার মিলে কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার তৈরি হয়। এখানে 5 প্লাস 7j ইজ এ কমপ্লেক্স নাম্বার। এটা হচ্ছে রিয়েল নাম্বার, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ওকে, এবং দেখেন আমি যদি এটা এক্সিকিউট করি, এটা পারফেক্টলি কনসোলে প্রিন্ট হইতেছে। এখন আপনারা যদি টাইপটা দেখতেছেন, সো জাস্ট রাইট টাইপ। তো এটা হচ্ছে কমপ্লেক্স একটা নাম, ডেটা টাইপ। সি, এটা হচ্ছে কমপ্লেক্স ডেটা টাইপ। তারপর নেক্সট যে ডেটা টাইপ সেটা হচ্ছে লিস্ট। তো দেখেন যদি কোনো স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা লিস্ট অফ দ্য নাম্বার অ্যাসাইন করি সেটাকে বলে লিস্ট ডেটা টাইপস। ওকে, এখানে দেখেন স্কোয়ার ব্র্যাকেট এবং স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমাদের কিছু লিস্ট অফ নাম্বার আছে, যেমন 1 2 3। মেক শিওর আমাদের কমা দিতে হবে। ওকে, এবং শুধু 1 2 3 না, আপনারা চাইলে এখানে থাউজেন্ডস, ওকে, আপনারা নাম্বার রাখতে পারেন। ওকে, কমা দিয়ে দিয়ে এটাকে বলে লিস্ট। ওকে, কারণ এটা লিস্ট আকারে হচ্ছে আমরা এখানে আসলে নাম্বারটাকে আসলে সাজায় রাখি। ওকে, ব্র্যাকেটের ভিতরে, তাই এটাকে বলে লিস্ট টাইপ ডেটা। তো লিস্ট হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার প্লাস হচ্ছে ডেটা টাইপ। ওকে, ইনসাইড পাইথন। তো লিস্ট আমরা ইন ডিটেল ডিসকাশন করব গোয়িং ফরওয়ার্ড, যে কীভাবে আমরা লিস্ট বিভিন্ন অপারেশন পারফর্ম করতে পারি, কীভাবে আমরা লিস্টের বিভিন্ন মেথড ইউজ করতে পারি। ওকে, লিস্ট স্লাইসিং কীভাবে করতে হয়, এভরিথিং আমরা ডিসকাস করবো। নো নিড টু ওয়ারি। অ্যাজ অফ নাও আপনাদের মনে রাখতে হবে লিস্ট হচ্ছে একটা ডেটা টাইপ ইনসাইড পাইথন। ওকে, এবং এটা ডিফাইন করার জন্য আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করে থাকি এবং এর ভিতরে আমরা লিস্ট অফ দ্য ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারি। ওকে, এটা হচ্ছে লিস্ট। আপনার চাইলে টাইপটাও চেক করতে পারেন। সো টাইপ, অ্যান্ড এটার ভিতরে আপনি যদি এটা দিয়ে দেন তাহলে দেখবেন এটা হচ্ছে একটা লিস্ট টাইপ ডেটা। ওকে, নাও দের ইজ অ্যানাদার টাইপ অফ ডেটা কল্ড টাপল। ওকে, টাপল হচ্ছে আরেকটা ডেটা টাইপ ইনসাইড পাইথন। তো টাপল ডিফাইন করতে হলে আমাদের
দিস প্যারেন্থেসিস ইউজ করতে হয়। ওকে, প্যারেন্থেসিসের ভিতরে আমরা যদি কোনো লিস্ট অফ দ্য নাম্বার ইউজ করি সেটাকে বলে টাপল। তো আপনারা চাইলে চেক করতে পারেন টাইপ সয়েল, তাহলে দেখেন এটা হচ্ছে টাপল। তারপরে আমরা আরেকটা ডেটা টাইপ দেখব, সেটা হচ্ছে সেটস। তো সেট হচ্ছে আরেকটা ডেটা টাইপ ইনসাইড পাইথন। তো সেট ডিফাইন করার জন্য আমরা কার্লি ব্র্যাকেট ইউজ করে থাকি। কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা লিস্ট অফ দ্য নাম্বার অ্যাসাইন করে থাকি, এটাকে বলে সেটস। এবং আপনারা যদি টাইপ দেখেন অফ সেটস, আইল জাস্ট কপি এবং এখানে মেনশন করে দেব, যেটা হচ্ছে সেট। ওকে, দেন আমাদের আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে ডিকশনারি। তো ডিকশনারি আসলে আমাদের আসল ডিকশনারির মতনই একটা ডেটা টাইপ। এখানে আমরা কি ভ্যালু পেয়ার আকারে হচ্ছে ডেটাটাকে স্টোর করতে পারি। এখানে দেখেন এটা হচ্ছে একটা ডিকশনারি। এটা যে ফার্স্ট এলিমেন্ট আছে সেটাকে বলে কি, এবং এটা হচ্ছে ভ্যালু। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। তার মানে নেম হচ্ছে কি, বাপি হচ্ছে ভ্যালু, এজ হচ্ছে কি, 22 হচ্ছে ভ্যালু, জেন্ডার হচ্ছে কি, এবং মেল হচ্ছে ভ্যালু। এভাবে আমরা কি ভ্যালু পেয়ারের মাধ্যমে আমরা ডিকশনারি ক্রিয়েট করতে পারি। এবং এটা ক্রিয়েট করার জন্য আমরা কার্লি ব্র্যাকেট ইউজ করে থাকি, এবং এর ভিতরে আপনাদের অবশ্যই একটা কি থাকতে হবে, তারপরে ক্লোন সিম্বল, তারপরে ভ্যালু, তারপরে কমা, এবার আছে আরেকটা আইটেম। ওকে, কি ক্লোন ভ্যালু, কি ক্লোন ভ্যালু। ওকে, দ্যাটস হাউ ইউ ক্যান অ্যাড অ্যাজ মেনি অ্যাজ ভ্যালু ইউ ক্যান হিয়ার। তো এটা হচ্ছে ডিকশনারি ডেটা টাইপ। এটা আমরা ইন ডিটেল ডিসকাশন করবো কীভাবে ডিকশনারি আমরা তৈরি করতে পারি, কীভাবে আমরা বিভিন্ন অপারেশন পারফর্ম করতে পারি। ইচ অ্যান্ড এভরিথিং উইল ট্রাই টু ডিসকাস। এবং এটা যদি আমি টাইপ আপনাদের দেখাই, এটা হচ্ছে ডিকশনারি ডেটা টাইপ। আইল জাস্ট কপি অ্যান্ড লেটস পেস্ট হিয়ার। দেখেন এটা হচ্ছে ডিকশনারি ডেটা টাইপ, ডিক্ট। ওকে, সো এই হচ্ছে আমাদের পাইথনের কিছু ডেটা টাইপস, যেগুলো আমরা ইউজ করব গোয়িং ফরওয়ার্ড, এবং আপনাদের জন্য কোনো প্রবলেম না হয় বুঝতে। ওকে, গোয়িং ফরওয়ার্ড, এই জন্য আমি এখন সব ডেটা টাইপগুলো আপনাদের এক্সাম্পল আকারে দেখাই দিলাম। ওকে, যে এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট, এটা হচ্ছে স্ট্রিং, ওকে, এটা হচ্ছে লিস্ট, টাপলস, ডিকশনারি অ্যান্ড সো অন। এখন আশা করতেছি যে কোনো ডেটা টাইপ দেখলে আপনারা চিনতে পারবেন, আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। এবং এটাই হচ্ছে আপনাদের হচ্ছে প্রথম প্রোগ্রামিংয়ের স্টেজ। আপনাদের ডেটা টাইপ চিনতে হবে ফার্স্ট অফ অল। যখন আপনারা কোড করবেন অবশ্যই ডেটা টাইপ সম্পর্কে আপনাদের ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে। তো জাস্ট প্র্যাকটিস করেন এই অ্যাপার্ট ফ্রম দিস এক্সাম্পল, জাস্ট ট্রাই টু পিক আপ এনি আদার এক্সাম্পল অ্যান্ড প্র্যাকটিস করতে থাকেন, দেখে ডেফিনেটলি আপনার জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ভেরিয়েবলস। ওকে, ইনসাইড পাইথন। তো ভেরিয়েবল অনেক একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সো প্লিজ ট্রাই টু watch that video. Okay, this will give you the entire idea about the variable. So let's see the variable discussion.